ইন্না ইয়াউমাল জুমাতে সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন দিনের সাইয়্যিদ। এই হাদিস শরীফটি হচ্ছে হযরত আবু লুবাব বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। আন হযরত আবি আব্দুল মুনজির রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইয়াউমাল জুমাতে সাইয়্যিদুল আইয়াম ওয়া আযমু ইনদাল্লাহ ওয়া আযমু ইনদাল্লাহ মিনাল আযহা মিনাল ইফিতর। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেটা বর্ণনা করেছেন আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা তিনি, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ইয়াউমাল জুমাতে সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন হচ্ছেন 1 সপ্তাহের মধ্যে সাইয়্যিদ। সুবহানাল্লাহি ওয়া তাআলা এবং যিনি খলিক, যিনি মালিক, এই দিনটা অনেক মহান। কত মহান! মিনাল আযহা ওয়াল ফিতর, এটা মুসলমানরা আসলে জানে না। এই জুমার দিনকে আল্লাহ পাক ঈদুল ফিতর, ঈদুল আযহা, রোজার ঈদ, কোরবানিদের চাইতে বেশি মহান হিসেবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া তাআলা সম্মান দিয়েছেন। কেন? ফি খামসু খিলাল, 5টা কারণের জন্য। কি কারণ 5টা? প্রথম বলা হচ্ছে খালাকাল্লাহু ফি হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক এই দিনে, জুমার দিনে হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া তাআলা। আহাবাতাল্লাহু ফি হযরত আদম ইলাল আরদ, পরে জুমার দিন যিনি খলিক, যিনি মালিক, মহান আল্লাহ, তিনি হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালামকে পৃথিবীতে আসার ব্যবস্থা মোবারক করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া তাআলা। 3 নম্বর হচ্ছে ফিহে তাওফাল্লাহু হযরত আদম আলাইহিস সালাম। 3 নম্বর হচ্ছেন এই জুমার দিন হযরত আবুল বাশার সফিউল্লাহ তিনি বেসালি শান মোবারক, অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক, ওনার দিদার মোবারকে তাশরীফ মোবারক নিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া তাআলা। আর 4র্থ পঞ্চম বলা ফিয়ে সাতুন ফিয়ে তাকামুসা, অর্থাৎ জুমার দিন একটা সময় রয়েছে, যে সময়টা দোয়া করলে দোয়া কবুল হয়। এটা হযরত উম্মুল মুমিনিন সালেসা সিদ্দিক আলাইহা সালাম তিনি বলেন, সেটা হচ্ছে জুমার দিন আসর থেকে মাগরিব এর মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়। কেন হয়? এটার মধ্যে একটা কারণ বলা হয়, হযরত আবুল বাশার সফিউল্লাহ তিনি যে সৃষ্টি হয়েছেন, ওনাকে জুমার দিন আসর থেকে মাগরিবের মধ্যে যিনি খলিক, যিনি মালিক, তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া তাআলা। ফিয়া তাকামুসা, এবং জুমার দিন কিয়ামত হবে। তো আসলে মূল হচ্ছে 3টা বা 4টা। এর কারণে জুমার দিনকে রোজার ঈদ, কোরবানিদের চাইতে মহান বলা হলো, সম্মানিত বলা হলো, এবং সমস্ত দিনের সাইয়্যিদ হিসেবে ঘোষণা করা হলো। সুবহানাল্লাহি ওয়া তাআলা।